আমন্ত্রণ ২১ রাতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা, কুষ্টিয়া ৩ আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ২১ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনি এখন মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন তো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আমি আসলে যে জেলখানায় থাকাকালীন বা রিমান্ডে, আয়না ঘরে, এগুলোর অনেক টর্চার গেছে শরীরের ওপরে। শরীর স্বাভাবিক হতে ডাক্তার এখনও সময় লাগবে বলে জানিয়েছে। তো ঔষধ চলছে এখনও, তো অনেক সময়, তো প্রায় ৩ বছর শরীরের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। সেগুলো স্বাভাবিক হয়ে উঠতে আরও দীর্ঘমেয়াদী সময় লাগবে। সেই সময়টা আসলে কেমন ছিল, একটু আমি যদি পেছনের দিকে যেতে চাই, জিজ্ঞেস করি যে আমার প্রথম তো 2020 সালের 21 সালের ওটা মনে হয় মে মাসের 4 তারিখে সম্ভবত আমার বাড়ি থেকে, গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানা পাটিকাবাড়ি ইউনিয়ন ডাবিরা ভিটা গ্রামে, ঈদের পরে বাড়িতে ছিলাম। ওই সময় আমারে নিয়ে আসে ডিবি থেকে, ঢাকা থেকে ওনারা যায়। আমার বাড়ি, গ্রামের বাড়িটা উপরতলায় ছিলাম আমি, সরাসরি ওনারা উপরে যায়। ওখান থেকে নিয়ে আমি গাড়ির ভেতরে জিজ্ঞাসা করলাম অফিসারকে যে আমাকে ইবি থানায় নিয়ে যাবেন, যেহেতু আমাদের ইবি থানার ভেতরে ইসলামী বিশ্ববিদ্যালয়, নাকি সদর থানায় নিয়ে যাবেন কুষ্টিয়া? বলছে না, আমরা ঢাকা থেকে এসেছি, ঢাকায় নিয়ে যাব। তো এই সময় হয়তো 2টা-2:30 বাজে। ঢাকায় আসতে আসতে প্রায় রাত 12টা-1টা বেজে গেল। এসে ওনারা যে কোন জায়গায় নিল তখন আমি তো বুঝি নাই। পরবর্তীতে শুনলাম যে ওটা ডিবি অফিস, ওই যে মন্ত্রীপাড়া মিন্টু রোড, যেটা মিন্টু রোডের ওই জায়গায় মাটির নিচে যে ঘরগুলো আছে, প্রথমে আমার ওখানে নিয়ে যায়। আমি যেয়ে দেখি ছোট ছোট ঘর, অনেকগুলো মানুষ আছে। এরপরের দিন শুনলাম মামলা দিয়েছে, সন্ত্রাস বিরোধী মামলা। এরপরে আরও অনেকগুলো বিভিন্ন ধারায় মামলা দিয়ে আমার কোর্টে চালান দিল। পরের দিন পরে রিমান্ড দিল। প্রথমে মনে হয় 10 দিন চেয়েছিল, 7 দিন দিয়েছিল। রিমান্ডে কি হয়েছিল আপনার সঙ্গে? রিমান্ডে টর্চার করেছে, মানসিক এবং শারীরিকভাবে বহু টর্চারের শিকার হয়েছিলাম। কেমন, সেটা কি আমরা একটু জানতে পারি দর্শকরা, যে আসলে মানে অফিসার যেগুলো ছিল সবই তো মনে হচ্ছে যে একেবারে দলীয় পরিচয় নিয়ে থাকে সব। মানে সে ছাত্রলীগ থেকে উঠে আসা, মানে কোনো অফিসারের কোনো কাজকর্ম তাদের ভেতরে নেই। এই ধর কাট মার ধর, এইরকম আচরণ তাদের, অ্যাক্টিভিটিস ওই রকম। ওই প্রথম দিকে তো ভালোই জিজ্ঞাসা করছিল যে কি কি হয়েছে সে শুরু থেকে, কিন্তু পরবর্তীতে ওরা কিছু শিখিয়ে দেয়। প্রায় 9-10টা পয়েন্ট দেয় আমার সামনে, যে এগুলো যে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে বলা লাগবে। না, এই মিথ্যা কথাগুলো বলতে পারবো না। বিশেষ করে আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, আকিজ গ্রুপের খতিব ছিলাম আমি ওনাদের কেন্দ্রীয় মসজিদের, ওই যে 8 দিন হাসপাতাল। আকিজ গ্রুপকে জড়িয়ে দেওয়া লাগবে সন্ত্রাসী কর্মকাণ্ডে, বা ওনারা আপনাকে গাড়ি দিয়েছে চলাফেরা করার জন্য, ফ্ল্যাট দিয়েছে একটা থাকার জন্য মগবাজারে, এইগুলো উগ্রপন্থী জঙ্গিবাদ এগুলো ছড়ানোর জন্যে ওরা দেয়। এই কথাটা আপনি ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে বল। আমি রাজি হইনি। এরপরে জামাত ইসলামের বিরুদ্ধে কিছু দেয় যে এইগুলো বলা লাগবে, যে জামাত একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, তারা আপনাকে দিয়ে এই কাজগুলো সারা দেশে করাচ্ছে। অথচ আমি ওই সময় তো জামাতের সাথে মানে 100% জড়িত না, আমি সাপোর্ট করতাম এতটুকুই। আমি কোনো পদেও ছিলাম না বা তাদের রিপোর্টও রাখতাম না ওই সময় পর্যন্ত। এরপরে তো যতগুলো টর্চার করা যায়, যত রকমের, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গা ওরা বাকি রাখেনি। এবং আমার আগে যাদেরকে নিয়ে গেছে তাদের তো অবস্থা আরও ভয়াবহ, নখ তুলে ফেলেছে, চামড়া তুলে ফেলেছে। এরপরে বাকি আরও ঝুলিয়ে রাখা, মানে মারধর যা আছে ওগুলো তো দেখেছি নিজের চোখে। জি, একটি অন্য ধরনের অভিজ্ঞতা আপনার জীবনে। না, এরপরে আর একটা বিষয় আছে, এখান থেকে যখন জেলে নিয়ে যায়, জেলে নিয়ে যেমন আর এক কষ্টের ভেতরে দেয়, কারণ জেলখানায় তো সবাই একসাথে থাকে প্রায়। আর আমার গেছে আমার নর্মাল একটা মামলা, অথচ রেগেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একা একা
24 ঘন্টা তালা মারা, যোগাযোগ বিচ্ছিন্ন। প্রথমে আমার সাথে যে মাওলানা রফিকুল ইসলাম মাদানি ছোট হুজুর, ওইটা ছিল আমার সাথে। এরপরে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাত হোসেন রাজি, হেফাজত ইসলামের বহু প্রায় 75 জন আলেম ছিল আমার সাথে। এরপরে আমারে দিয়ে দিল আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের সাথে, এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান, এরপরে সুইডেন আসলাম ভাই ছিল, নাম শুনেছেন মনে হয়। এরপরে তাজ ভাই ছিল, আক্তার ভাই ছিল, এরপর রাসু ভাই ছিল। এনারা সব আন্ডারওয়ার্ল্ডের লোক, বা ওই যে টপ টেরর বলে যেগুলো, এই মানুষগুলো আমাদের ওপর তলায় থাকতো। জি, পুরাতন অনেক কথা আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে আপনি একসময় ইসলামী বক্তা হিসেবে সারা দেশব্যাপী আপনি আপনার ব্যাপক জনপ্রিয়তা, বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন। সেখান থেকে রাজনীতি, জেল, তারপর সংসদ সদস্য, সবশেষ। মানে এটি কি আপনার কখনো কল্পনা ছিল যে আপনি কোনোদিন সংসদ সদস্য হবেন? মানে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করব, বিশেষ করে শিক্ষকতা, এই লাইনটা ছিল আমার। আর আমি ওইভাবে পড়াশোনা করতাম, সে 1 থেকে মাস্টার্স পর্যন্ত। আমার তো প্রায় সব জায়গায় রেজাল্ট ভালো ছিল, মানে লেখাপড়ার দিকে মন ছিল। আমি কওমি মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায়, এরপরে আলিয়া মাদ্রাসায়, এরপরে স্কুলে, এরপরে বিশ্ববিদ্যালয়। এখন আমি এমফিলে আছি। সেদিন আমার এমফিলের ভাইভা চলে গেল যে কয়েকদিন আগে। বাংলাদেশে এই যে তাফসির মাহফিলের মাধ্যমে দাওয়াতি কার্যক্রমে এই মাহফিলগুলোর ভূমিকা কী, এই বিষয়ে, এই টপিক্সের উপরে আমার এমফিল চলছে। এর উপরে আমার পিএইচডি হবে আশা করছি। আমার ওস্তাদরা বা আমার শিক্ষকরা এর উপরে আমাকে দিয়েছে। তো আমি যে লাইনে থাকার কথা, আসলে তো ওই লাইন হইল না। এখন আল্লাহ নিয়ে এসেছে এই লাইনে। এমনকি জেল কেন ওই লাইনে তো আপনি এখনো আছেন, এখনো আপনার অনেক সারা দেশব্যাপী কোটি কোটি আপনার অনুসারী আছে। মাহফিলগুলো তো এখন আর ওইভাবে যায় না। ওই সংসদ চলাকালীন সময় তো যাওয়া হয় না, শুধু শুক্র শনিবারে যায়, ছুটি থাকে ওই সময়। তাও তো 6 মাস 1 বছর আগে ডেটগুলো নেওয়া হয়। আজকে যেমন আছে, আজকে মাহফিল আছে ময়মনসিংহ বিভাগের শেরপুরে। গতকালকে শুক্রবার ছিল, কালকে একটা মাহফিল ছিল নারায়ণগঞ্জ ফতুল্লাহ। এরকম সপ্তাহে হয়তো 2টা বা 1টা করে, মাসে 4-5টা করা হয়। সেখান থেকে সংসদ সদস্য হিসেবে আপনি এই কাজটিকে আপনার কাছে কেমন মনে হচ্ছে? মানে এটা তো নতুন একটা অভিজ্ঞতা বা নতুন জগৎ। এ বিষয়ে তো একেবারে কিছু জানতাম না। বিশেষ করে সংবিধান, কার্যপ্রণালী, সংসদের মন্ত্রণালয়গুলো, ওখানে যারা আছে অনেকে এই 2 বার 5 বার 7 বার পর্যন্ত তারা এমপি আছে, মন্ত্রী আছে, তাদের অনেক অভিজ্ঞতা আছে। তো এবার আমাদের এই 300 জনের ভেতরে প্রায় 279 জনই নাকি 220 জন, 219 জন, 20 জন আমরা সব নতুন। আর ওই 50 জন যে নারী সদস্য আছে যারা, ওরাও অনেকে নতুন। সেই হিসাবে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর লেখাপড়া করা লাগছে, সংবিধানটা পড়া আয়ত্ত করা লাগছে, কার্যপ্রণালী দেখা লাগছে, সংসদের নিয়ম নীতি সব তো আলাদা। ওখানকার নিয়ম তো কিছুই জানতাম না, সব এখন নতুন করে সেই মনে হচ্ছে 1, 2, 3, 4 যেভাবে পড়তাম ওইভাবে পড়ে। সংসদের বিষয়টি যেহেতু আপনি বললেন, সেই প্রসঙ্গে এসে গেল। সংসদে আপনি সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন, যেটি নিয়ে সারা দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে নিন্দা করছেন। সেটা কি আপনার জ্ঞাতসারেই, নাকি আসলে ওই যে না জানার কারণেই আপনি এই ধরনের বক্তব্য করেছেন? বডি শেমিং নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, ওই যে মানে পেট নিয়ে, জি জি জি, না, এটা একটা মিডিয়া সন্ত্রাস এবং তথ্য বিভ্রাট করে ওরা আমাকে কালার করার জন্য অনেকে লেগে আছে। আমি তো ওই দিন মানে 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম এক মাহফিলে। ওটা মনে হয় মাহফিলটা ছিল মানিকগঞ্জ না, দেখ ওই লাইনে ছিল। তা আমি কথা বলার ক্ষেত্রে দুর্নীতিবাজ মানুষ যারা, এই মানুষগুলোর পেট ভুঁড়ি যেগুলো বড় হয় মানুষ, আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এরা এই যে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, মানুষের এই যে টিয়ার কাবিখা, এই সমস্ত সম্পদগুলো যারা আত্মসাৎ করে, আমিও তো এগুলো জানতাম না। এখন এর ভেতরে এসে দেখছি যে সরকারের বহু কিছু আসে একজন এমপির জন্য, সে সরকারি দলের হোক, বেসরকারি দলের হোক, এমনকি স্বতন্ত্র হোক, প্রত্যেকের জন্য কিন্তু বাজেট সমান। কিন্তু বাজেট সমান হলেও তো কাজ হয় না। 100 টাকা আসলে 30 টাকার কাজ করে, 70 টাকা খেয়ে ফেলে। তো এই খেয়ে কি করেন আপনারা? এই যে ভুঁড়ি বড় বড় হয়, পেট বড় বড় হয়, এগুলো তো আমাদের মা বোনেরা বা আমার
নারীরা যারা সদস্য আছে তারা তো এই সমস্ত এমপিদের পেট দেখলে লজ্জা পাবে। তো এখানে তো আমি মেয়েদেরকে কোনো কিছুই বলি নাই। হ্যাঁ, নাম বলেছিলাম কয়েকজন নারী সদস্যর, আমার বোনদের, কারণ তারা ওখানে উপরে বসে থাকে। ওই যে কয়েকজনের নাম বলেছিলাম, ওনাদের নাম আমি আর নিতে চাই না, কারণ আবার পানি কোন দিকে নিয়ে যাবে, মিডিয়ার কাজ তো। সেই হিসাবে আমি দুর্নীতিবাজ নেতাদের একটা মানে এই যে ভড়ি বা পেট যাই বলেন এটা তুলে ধরেছিলাম। ওইটাকে ওনারা মেয়েদের কাছে লাগিয়ে আমারে মেয়েদের কাছে কালার, পরবর্তীতে তারা বুঝেছে যে না, এটা হলো আমাদের তো কিছুই বলেনি। আপনি 1.5 ঘন্টা বক্তব্য শুনে দেখেন, ওই জায়গায় যার নাম বলা হয়েছে ওইটা কাটছাট করে তারে লাগিয়ে দিয়েছে যে তাদের পেটের কথা বা ভড়ির কথা। আপনার বক্তব্যের জন্য মানে ওত পেতে থাকে আর কি, কখন আপনি কোন জিনিসগুলো বলেন সেই বিষয়গুলো মিডিয়ার খোরাক হয়ে যায়। সেরকমই আরও বেশ কয়েকটি বক্তব্য আমি মনে হয় আমরা সবাই শুনেছি, যেটি আপনি যারা অভিনেত্রী আছেন, নায়িকাদের নিয়ে অনেকবার কথা হয়েছে। সেটি হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন, সেটি কাট করে দেখা যাচ্ছে লাগিয়েছে। পরিমণির বিষয়ে আপনি একাধিকবার কথা বলেছেন, রাশ্মিকা মান্দানাকে নিয়েও আপনি কথা বলেছেন। সেই বিষয়গুলি আসলে কি একটু খোলাসা করবেন কেন আপনি? না, এই জায়গাতে আমার ওই দিন সিলেট মৌলভীবাজারে একটা আলোচনা ছিল, মৌলভীবাজার কমলগঞ্জ থানায়, দিনের বেলায় ওটা। তো সেখানে মেয়েদের উপস্থিতি অনেক বেশি। আমারে কমিটির লোকজন বলল যে মেয়েদের উপরে কথা বলবেন, মেয়েদের দায়িত্ব কর্তব্য। তো আমি হযরত হাওয়া আলাইহিস সালামের উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে সুন্দরী করে বানিয়েছে, তার ভেতর হাওয়া আলাইহিস সালাম একজন, আমাদের আদি মাতা। তো ওনার যে সৌন্দর্য, এরপরে জুলাইখার নাম আছে, এগুলো সব হাদিস থেকে নেওয়া। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সাহারা বা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর সম্ভবত ফাতেমা, এরপরে ফাতেমা। এর ভেতরে আমি বলেছিলাম এখন যারা বিশ্ব সুন্দরী হয়, যারা নায়িকা, এদের কথাগুলো আমি কিন্তু এই যুগান্তরেই পড়েছিলাম। আপনাদের এই যুগান্তরে বা আরও বিভিন্ন পত্রিকা তখন জেলখানায় যেত, বিশেষ করে সমকাল, যুগান্তর, ডেইলি স্টার, এইগুলো যায় ভেতরে। এমনি আপনার সঙ্গে তো দেখা হয়েছে নিশ্চয়ই, আপনি অনেকবার বলেছেন যে পরিমণির সঙ্গে আপনি। না, ওই যে কোর্টে দেখা হতো, কোর্টে আমার তো সামনাসামনি, উনি সামনের ওই যে এই সে কি গারদে থাকতো, আমরা ওই সামনের ওই গারদে থাকতাম, দেখা হয়তো, কথা বলি না, এমনিতে দেখা হয়েছে। তাই আমরা ওই যুগান্তরের ওই যে পত্রিকার যে রিপোর্টগুলো আসে, ওখানে একদিন পড়তে পড়তে দেখি যে বিশ্ব সুন্দরীর তালিকায় এদের নাম আছে, বা এরা চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে অন্যতম। আমি উদাহরণ দিতে গেলে বললাম যে যাদের নাম আমরা এখন বলি পৃথিবীতে যে বিশ্ব সুন্দরী, এই সমস্ত নায়িকাদের নাম, এদের চাইতে 1000 গুণের সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। কিন্তু তিনি তার সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়াননি, তার এই সৌন্দর্যকে তিনি ব্যবসার পণ্য বানাননি, অথচ এখন অনেকে এগুলো বানায়। তো এই গেলে মানে ছোট করেছি, খাটো করেছি কোন জায়গায়? আমি তো একটা উদাহরণ দিতে গিয়ে নামটা চলে এসেছে, কাট করে বসে নিয়ে ওটাই ভাইরাল দিয়ে। এই যে রাশ্মিকা, ওই মহিলার নাম তো দেখা তো দূরের কথা, যেমন নামও তো ভালো জানি না, ওখানে পড়েছিলাম যা তাই বলেছিলাম। এরপরে যে এনি তো পরিচিত একজন নায়িকা, আরো আছে অনেকেই, ঐশ্বরিয়ার নাম আপনি। হ্যাঁ, এখন এইগুলো পরিচিত নাম বলে মুখে চলে এসেছিল, অনেকেই তো জানে এদের বিষয়গুলো। আমি ওনাদের বিষয়গুলো তুলতে চাইনি, খালি উদাহরণ হিসাবে নামগুলো নিয়ে এসেছিলাম, বুঝিয়েছিলাম যে পৃথিবীর বিশ্ব সুন্দরী এরা না, বিশ্ব সুন্দরী ছিল আল্লাহর তৈরি করা হযরত হাওয়া আলাইহিস সালাম। উনি কোনোদিন অশ্লীলতা, বেহায়াপনা, এই সৌন্দর্য প্রদর্শন করেননি। সুতরাং আমাদেরও উচিত এগুলো পণ্য হিসাবে ব্যবহার না করা। জি, আরেকটি বিষয় আমরা দেখি সবসময় যে আপনারা যারা ধর্ম প্রচার করেন, ধর্মের কথা বলেন, তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য কাজ করে। কখনো কখনো আমরা দেখি আপনি হয়তো একটা কথা বলছেন, আরেকজন দেখা যাচ্ছে সেটির বিরোধিতা করছে। আমি নাম বলবো না, সম্প্রতি আপনি একটি বিষয় বলেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বলেছেন তিনি সংবাদ বাহক, সাংবাদিক, এই কথা বলেছেন, কিন্তু এটি নিয়ে আবার আপনার সমালোচনা শুরু হয়ে গেল। এটা সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল আমার কুষ্টিয়াতে। পুরা কুষ্টিয়া জেলায় যত সাংবাদিক আছে বিভিন্ন পত্রিকার, টেলিভিশনের, ওনাদেরকে, যেহেতু আমি ওই সময় সংসদ সদস্য নির্বাচন করছি, এই জন্য আমাকেও দাওয়াত দেয়, আরও যারা আছে 5-6 জন ছিল তাদেরকেও দাওয়াত দেয়। তো আমার কথা বলতে দেয় যে সাংবাদিকদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব কী। আমি তখন উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে নাবা শব্দ থেকে এই সংবাদ মানে নাবা,
যে সেখান থেকে নবী, আল্লাহর নবীরা আল্লাহর সংবাদগুলো অথেন্টিক যেগুলো ওহির মাধ্যমে পেতেন ওইগুলো প্রচার করতেন। তা আপনারাও যারা সাংবাদিক, আপনাদের উচিত, আপনাদের সম্মান কিন্তু অনেক। আমরা সবাই আপনাদেরকে বলি যে মহান পেশা, সাংবাদিকতা একটা মহান পেশা। এই পেশাকে যদি সত্যিই মহান বানাতে চান, নবীরা রসুলরা যেভাবে আল্লাহর সংবাদগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন, তারা এক ধরনের সাংবাদিক ছিলেন। তা আপনারাও সাংবাদিক, কিন্তু ওই ওহির সাংবাদিক না। আপনারা বিভিন্ন মানবতার সংবাদগুলো সত্যটা প্রকাশ করবেন, তাহলে নবীদের সাথে কিয়ামতের দিন আপনাদেরও হাসর হবে। তো এখানে আমি আল্লাহর নবীদের কথা বলতে গিয়ে ওহির সংবাদ বুঝিয়েছি, আর আপনাদের ক্ষেত্রে বলতে গিয়ে যারা এই যে সাধারণ সংবাদ কালেক্ট করেন তাদের কথা বুঝিয়েছি যে আপনাদের মর্যাদা কিন্তু অনেক, কলমের অনেক দাম। নুন আল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের ব্যাখ্যাও করেছিলাম ওই দিন, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কলম, এই কলম দিয়ে মানুষ যা লেখে, এই লিখিত জিনিসের কসম দিয়েছেন। সুতরাং আপনাদের হাতে সাংবাদিকতা যারা করেন, কলম আছে, যা মনে চায় তাই লিখবেন না। সত্য বিষয়গুলো যদি তুলে আনতে না পারেন, আপনার সাংবাদিকতা করার দরকার নেই। এটা পেশাটা অনেক দামি পেশা। আমি কয়েকজন সাংবাদিকের নামও বলেছিলাম ওই দিন, যে সাংবাদিকতা করতে হলে সাংবাদিক মাহমুদুর রহমানের মতো হবেন, এরপরে সাংবাদিক কনক সরোয়ারের মতো হবেন, সাংবাদিক ইলিয়াসের মতো হবেন। এইরকম নাম বলেছিলাম যে সাংবাদিকতা এরকম নির্ভীকভাবে করেন, আপনার মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়বে। জি, সেই কথার পরিপ্রেক্ষিতে থেকে আপনাকে বলা হয়েছিল যে এটি ওই যে কাটছাঁট করেছে, যেটা ওহির সংবাদ আর আপনাদের সাধারণ ওহির সংবাদটা বাদ দিয়েছে, দিয়ে আপনাদেরকে নবীর সাথে মিলিয়ে দিয়েছে। আমি কি পাগল হয়ে গেছি বা আমার কি সেন্স নেই যে আমি নবীদের সাথে আপনাদের মিলিয়ে দেবো? তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা। মানে কি করে, এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার। তো আমি কি বলেছিলাম ওই দিন, আর উনি কি করলো? ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায়, ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা। আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা। আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরও সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিলগুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। কিন্তু ওনারা মানে তিনারা যে, যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন আত-তাহেরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা মাজার ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ। ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরক বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। ইসলাম যারা সঠিক বোঝে বাংলাদেশে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওগুরকে আসলে ইসলামের কোনো কথা ওর ভেতর থেকে আসে? আবেগটা কাজে লাগিয়ে, নবীর প্রেমের আবেগটা কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে আর শিরক আর বেদাতের দিকে নিয়ে যায়। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর ওপরে। এমনকি রসুলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই মানুষগুলো শুধুমাত্র ওই যে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের ভেতরে নিয়ে যেতে চায়। বাবা এই বিষয়গুলো ওদের কাছে তখন বাধা লাগে, দেখে যে এগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই তখন আমার এই কাটছাট বক্তব্য নিয়ে মানুষের কাছে কালার করে। কিন্তু আমার মনে হচ্ছে দেশের মানুষ এখন বোঝে, ওনাদের কথা এখন আর মানুষ খায় না। মানুষ বুঝে ফেলেছে তো ওদের ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে, কারণ ও একটু পুরাটাই যারা ভণ্ডামি করে, এর মানুষ এখন শিক্ষিত মানুষরা বুঝে ফেলেছে। এমনকি গ্রাম্য মানুষ এখন জানে যে ওর কোনো তাল মাতাল নেই, মানে আগা মাথা নেই। তাছাড়া ওরা কোন কারণে এই যে আমার পেছনে লাগবে, কই কোনো যারা মানে যে সমস্ত আলেমদেরকে এই দেশের মানুষ মানে আলেম মনে করে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এরপরে এই যে শায়েখ আহমদুল্লাহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, এই মানুষগুলোকে কোনোদিন আমার বিপক্ষে কথা বলতে শুনেছেন? আর বলবেও না, কারণ এমন জ্ঞানী মানুষ। বলে খারা ওই তাহেরি ভাইয়ের মতো আরও যারা আছে, সব বাবা নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, ওই মানুষগুলো এগুলো বেশি করে। ওগুলো আমরা পাত্তা দিই না বা কিছু মনেও করি না। যার যে কাজ সে করে যাক, তার জবাব তার আল্লাহর কাছে দেওয়া লাগবে।
জি, আপনার বক্তব্য শুনছিলাম অনেক বিষয় নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আসলে সবসময় আলোচনা হয়, বিতর্ক হয়, আপনাকে ঘিরে এক ধরনের মানে ভাইরাল বলা হয়, যে আপনি কিছু বললেই সেই জিনিসগুলো ভাইরাল হয়, ওত পেতে থাকে আপনি কখন কি বলেন। আপনার কাছ থেকে আরও বেশ কয়েকটি বিষয় আমার জানার আছে, তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি আবার এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা, কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিরতিতে যাওয়ার আগে আমরা আপনার বেশ কিছু বক্তব্য শুনছিলাম, যেসব বিষয় নিয়ে আসলে তর্ক বিতর্ক আছে, সমালোচনা আছে, সেইগুলোর বক্তব্য আপনি স্পষ্টভাবে দিয়েছেন। আপনি একটি কথা বলছিলেন যে আপনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, আপনি জামায়াতের সঙ্গেও রাজনীতি করতেন না। আপনি আমার যতদূর মনে পড়ে, আপনি একটা খুব জনপ্রিয় বহুল প্রচলিত একটি বক্তব্য আছে, আপনি সেখানে উল্লেখ করেছিলেন যে আপনার দাদা দীর্ঘ ২১ বছর যাবৎ আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আপনার ১৪ গোষ্ঠী বা বংশের মানুষরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। একটা বিপরীত জায়গা আওয়ামী লীগের রাজনীতি, বা আমি যদি জামায়াত ইসলামের রাজনীতি ধরি, বিপরীত জায়গা, সেই বিপরীত জায়গা থেকে আপনি জামায়াত ইসলামীতে আসার কারণ কি? আমার দাদার বাবা, ওনারা বা দাদার চাচা, আমি তো অত দূর পর্যন্ত ভালো জানি না, ওনাদের সময় ইউনিয়নের মেম্বার ছিল। এরপরে চাচা তো দাদা, আমার দাদার ভাই যেটা, উনি চেয়ারম্যান ছিল ২ বার। এরপরে দাদার শালা, উনি ছিল জামাত ইসলামী থেকে, আব্দুর রশিদ, একবার ছিল। এরপরে মানে দাদার বোনের ছেলে, মানে আমার চাচা, জি, উনি ছিল ২ বার আওয়ামী লীগের সময়। তো ওই সময় তারা হয়তো ওই যে জাতীয় পার্টিতে ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ আসার পরে আমাদের জানেন ওই এলাকায় মাহবুবুল আলম হানিফ জি, একচ্ছত্রভাবে এলাকা নিয়ন্ত্রণ করে। মানে জোর করে হলেও তারা সব আওয়ামী লীগের সাথেই মিলেমিশে থাকতো। কিন্তু আমি আর আমার বাবা, মানে বাবা এমনিতেই রাজনৈতিকভাবে অ্যাক্টিভ কোনো দলেই ছিল না, নামাজ কালাম পড়ে গ্রাম্য মানুষ। আমি তো সেই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু তাও অ্যাক্টিভ না। ওই সমর্থন করতাম আর ওই মাসে মাসে ইয়ানত নিত, এই বেশি প্রোগ্রামেও যেতাম না। জি, আমার লেখাপড়ায় আমার মানে প্রথম রাজনীতি লেখাপড়াটাই। পরবর্তীতে আমি শিবিরের সাথী পর্যন্ত হয়েছিলাম, সদস্য হতে পারিনি। সদস্য হতে গিয়েছিলাম কিন্তু ফেরত এসেছিলাম, কারণ অনেক নিয়ম নীতিতে আর অনেক পড়াশোনা করা লাগে, শিবিরের সদস্য হওয়া খুব কঠিন। যে এরপরে জামাতে আমি সমর্থন করতাম, আমি অ্যাক্টিভ ছিলাম না। তো কোনোদিন আওয়ামী লীগকে সমর্থন করেনি বা ভালোবাসিনি বা ওই দলে যোগও দেয়নি। আমার দাদা, চাচাতো দাদা যেটা, ওনারা যেহেতু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, আমারে বহুবার বলতো যে মাহবুবুল আলম হানিফের সাথে বা ওনার ভাই যে আতাউর রহমান আতা উপজেলা চেয়ারম্যান ছিল, এদের কাছে যেয়ে হাতে হাত দিয়ে ওই দলে যোগ দিয়ে একটা কার্ড বানিয়ে দেয়, তাহলে সারা দেশে আর মাহফিলে, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে কোনো বাধা দেবে না। কারণ আমার খুব বাধা দিত। আমার তো ১০০টার প্রায় ৯০টা মাহফিলে ১৪৪ ধারা জারি। আমি যাওয়ার আগে দেখা যাচ্ছে ৪৪ ধারা জারি। এই ঝামেলা যেন সামনে আর পোহাতে না হয়, এই জন্য বারবার তারা এই চেষ্টা করে না, না আমি আওয়ামী লীগ করবো না, আর আওয়ামী লীগ আমি পছন্দ করি না, কারণ ওদের কাজ কারবার আমার কাছে ভালো লাগে না। তো সেই হিসাবে আমার বাবা সহ যারা চাচাতো দাদা আছে, চাচাতো চাচা আছে, গ্রামবাসী যারা, এরা আমার সবার বিরুদ্ধে ছিল। ওই যে আমি জামাতের ঘেঁষা, এই জেলে গেলাম ৩ বছর, জেল খেটে আসলাম তো এই কারণে। আওয়ামী লীগে যদি আমি করতাম বা সাপোর্ট করতাম, ওই সময় যদি ফল দিয়ে আমি ওই দলে যোগ দিতাম, তো জেল খাটা তো দূরের কথা, আমার তো পদে দিয়ে দিত। জি, সেটি আমরা দেখলাম আর কি। আরেকটি বিষয়, আপনি জানেন যে সে পশ্চিমবঙ্গে সম্প্রতি ক্ষমতার পালাবদল হয়েছে, সেখানে বিজেপি হিন্দুত্ববাদী যে যে ধর্মভিত্তিক রাজনীতি তারা করছে, তারা ক্ষমতা আছে। ক্ষমতা আসার পরে একাধিক বিষয়ে, বিশেষ করে কোরবানির ব্যাপারে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপারে নানানভাবে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখছি, খবর পাচ্ছি যে মুসলমানদের উপরে তারা বিভিন্ন জায়গায় নির্যাতন, হামলা এগুলো হচ্ছে।
আর আরেকটি খবর, আমি যেটি একেবারে সর্বশেষ খবর, সেই খবরটি একটু উল্লেখ করতে চাই। ভারতের ঐতিহাসিক ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে দেবী বাগদেবীর মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত বলছে এই কমপ্লেক্স রাজা ভোজের সংস্কৃত শিক্ষার কেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল, সেখানে এখন শুধু মন্দিরের পূজার অধিকার বহাল থাকবে। এতদিন মুসলমানরাও সেখানে নিয়মিত নামাজ আদায় করতেন। এই ঘটনাকে আসলে আপনি কিভাবে দেখছেন, যে দুই দেশের মধ্যে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হয়? আসলে মূল বিষয়টা এখানে যে বিজেপি যেটা হিন্দুত্ববাদী, এদেরকে আমি রাজনৈতিক দল মনে করি না আর বলিও না, এর একটা সন্ত্রাসী সংগঠন। তাছাড়া ওনারা এতদিন যা করেছে এগুলো মানুষের কাজের ভেতরেও পড়ে না। আজকে হিন্দুদের কয়েকটা সাক্ষাৎকার আমি কলকাতায় দেখলাম, হিন্দুরা যারা গরু লালন পালন করে, যারা বিক্রি করে, ওর উপরে যারা নির্ভরশীল, তারা পর্যন্ত এখন মোদির ওপরে খেপা, এমনকি ক্ষোভ রাগ তারা ঝাড়ছে, বলছে যে আমরা কি করে খাবো, আমরা তো এগুলো দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি, তাহলে আমাদের চাকরির দিক মোদি। তো এই গোমাতার এই সমস্ত একটা ভুয়া ধোয়া তুলে মুসলমানদের ওপরে এখন কোরবানি একটা ওয়াজিব বিষয়, কি দিয়ে করা লাগবে সেই পশুর নাম পর্যন্ত হাদিসে আছে। ওট বলেন, মহিষ বলেন, গরু বলেন, এরপরে ছাগল বলেন, ভেড়া বলেন, দম্বা বলেন, এগুলোর নাম সব উল্লেখ করা আছে। তা আপনি মাতা, আপনাদের মাথা কোথায় পেয়েছেন? এগুলো তো আপনাদের ধর্মেও নেই, সব মানানো। আমি তো হিন্দু ধর্মেরও অনেক কিছু লেখাপড়া করেছি, জানি তাদের ধর্ম সম্পর্কে। মাথা তারা বানিয়েছে। বিভিন্ন মানুষ প্রশ্ন করে, গরু যদি ওদের মা হয় তাদের বাবাকে। মানুষের কমন সেন্স যদি শুধু সেন্স থাকে, তাও তো এরকম একটা এই বানোয়াট ধর্ম পালন করা অন্তত কোনো সেন্সযুক্ত মানুষের দ্বারা সম্ভব না। মোদী সহ তাদের সরকার যেটা করছে, এটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য, এটার ফল কিন্তু ভালো হবে না। বিশ্বে এখনও 200 কোটির উপরে মুসলমান আছে। সুতরাং আপনারা যারা আরম্ভ করেছেন এই মুসলিমদের অত্যাচার, জুলুম, নির্যাতন দিয়ে, আর কোরআনের বাণী আমরা যেহেতু 100% বিশ্বাস করি, মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়, এগুলো থেকে আঘাত থেকে বিরত থাকা দরকার, ধ্বংস করা থেকে। কারণ এগুলোই আঘাত করলে সরাসরি, যেহেতু মসজিদ আল্লাহর ঘর বলা হয়, এখান থেকে সরাসরি, এর আগেও আমরা দেখেছি ইতিহাস থেকে, কোরআনের তাফসির থেকে, যে সূরা ফিলের ভেতরে যে ঘটনা আছে, আল্লাহর ঘর ধ্বংস করতে এসে আবাবিল, বিশেষ করে আবরাহাকে আল্লাহ নিজের হাতে ধ্বংস করে দিয়েছে গজব দিয়ে। আমারও আশঙ্কা হচ্ছে, না জানি এদের ওপরও কোনো গজব চলে আসে কিনা, যেখানে বছরের পর বছর ধরে আল্লাহর ইবাদত হয়, হঠাৎ করে কি একটা মন্ত্র আপনি সামনে নিয়ে এসে সেটাকে আবার মন্দির ঘোষণা দিচ্ছেন। এটা তো মুসলমানদের শুধু অস্তিত্বে আঘাত না, আল্লাহর অস্তিত্বেও আঘাত লাগছে। সুতরাং আল্লাহ যদি কোনো সেন্স, মানে কোনো অ্যাকশন নেয়, তখন তো আপনারা বাঁচতে পারবেন। আপনাদের সতর্ক করছি, হয়তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু আমরা যারা বিশ্বাস করি সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি, আশা করছি আপনারা বিরত থাকবেন এই নিকৃষ্ট, এই অবৈধ কাজ থেকে। আমরা এখন বাংলাদেশে যদি ধোয়া তুলি যে এখানে মাত্র 4% হিন্দু আছে, আমরা 92% মুসলমান, অন্যান্য ধর্মের আরও 4%, সব মিলে 100%। 92% মুসলমান আমরা এখন আওয়াজ তুলি যে ঢাকেশ্বরী মন্দিরে তা 100 বছর আগে বা 500 বছর আগে এই জায়গায় আমাদের মসজিদ ছিল, আপনি মেনে নেবেন? সচেতন হিন্দু যারা, এই মানুষগুলো এগুলো সাপোর্ট করছে না। ওদের দেশেও দেখেন অনেক হিন্দু মুসলমান সবাই মিলে, এই শুভেন্দ্র অধিকারী নামে যে লোকটা, এরে দেখলেই সেই কুকুরকে যেভাবে মানুষ তাড়ায় সেভাবে তাড়া দিচ্ছে। আসলে এদের তো মানুষত্ব নষ্ট হয়ে গেছে। আশা করছি তাদের সেন্স যেহেতু আছে, তাদের কমন সেন্স এটা আবার ফিরে আসবে। এই সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো তারা বন্ধ করবে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা প্রতিবেশীর আচরণ তাদের কাছে চাই, এবং মুসলিম নিধন, মুসলিমের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে, এটা যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়। নয়তো এর জন্য যে পরিস্থিতি তৈরি হবে, এর দায়িত্ব মোদিকে নেওয়া লাগবে। জি, এবার আপনি আপনার এলাকার বিষয়ে আমি একটু জানতে চাই, যে আপনি কুষ্টিয়া 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মানুষের একটি ব্যাপক প্রত্যাশা আছে, আপনার নিজেরও কিছু উদ্যোগের কথা আমরা জানি যে আপনি এই কাজগুলো করতে চান। খুব অল্প কিছু সময় হয়ে গেছে, আমি মূল্যায়নের জন্য আমি বলবো না যে এটি অনেক কিছু সময়, কিন্তু আপনার এখন কি মনে হয় যে কুষ্টিয়ার আপনার আসনের যে সমস্যা, কি মনে হয় যে আপনার এই সমস্যাগুলি আসলে সবচেয়ে বড় সমস্যা? আমার কুষ্টিয়ার সদর আসনে, বিশেষ করে সদর থানা আর ইবি থানা মিলে তো আমার আসন 4.5 লাখেরও প্রায় ভোট। আমার সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক এবং বেকার সমস্যা।
এই দুইটাকে কন্ট্রোল করতে না পারলে আগামী থেকে কুষ্টিয়াতে বসবাস করা কঠিন হয়ে যাবে। ইজি বাইকেরও তো একটি আমরা দেখি যে ব্যাটারি চালিত রিক্সা এত পরিমাণে হয়ে গেছে যে মানে সেটা 3000 থাকার কথা যেখানে সেখানে হয়ে গেছে প্রায় 12,000, কন্ট্রোলের বাইরে। তে আমার প্রথম 100 দিনের তালিকায় ছিল যে আমরা প্রত্যেকটা অফিস আদালত, সরকারি বেসরকারি, এগুলো জনবান্ধব করে তুলব। ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানায়, এরপরে সিভিল সার্জন অফিসে, এই মৎস্য ভবনে, এরপরে বিএডিসি, এই সমস্ত জায়গায় মানুষ যেতে ভয় পায়। আমি চেষ্টা করেছিলাম এই জায়গাগুলোতে মানুষ যেন সহজে যাতায়াত করতে পারে ভয়হীনভাবে, বিশেষ করে থানাটা। তো সেইটার সংস্কৃতি এখনও চালু করতে পারিনি। আর মাদকের জন্য আমার বাড়ি এখন কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ে, ওই নদীর ধার দিয়ে, এটার মানে কি বলে, স্বর্গরাজ্য বলা হয় এখানে, গড়াইয়ের পাশ দিয়ে। এখানে আমি প্রায় আমার যে লোকজন আছে যাদের সাথে পরিচিত তাদেরকে নিয়ে কোন কোন স্পটে বিক্রি হয় এগুলো, এবং খুচরা বিক্রেতা কারা, এবং এখানে যারা পাইকারি আছে, কারণ এগুলোর সাথে সম্পৃক্ত সবার সাথে পরিচিত, ওখানে দায়িত্বে যারা আছে তারা, বিশেষ করে প্রশাসনে সব জানে। আমি 27 জনের লিস্ট করেছিলাম খুচরা, আর পাইকারি প্রায় 37 জন। এগুলো আমি জমা দিলাম থানাতে। প্রশাসন জানে? হ্যাঁ, প্রশাসনকে জমা দিলাম। দেওয়ার পরে ওই দিন রাত, আমার মনে হয় শপথ নেওয়ার খুব বেশি হলো 3 দিন পরে, আমরা শপথ নিলাম 17 তারিখে, 20 তারিখের ঘটনা। আমারে কয়েকজন মাদক সেবী বা মাদক বিক্রেতা তারা এসে বলছে, আমাদের নাম আপনি লিস্ট করে দিয়েছেন থানায়, ওরাই তো আমাদের কাছে টাকা খায়। তো আমি আশ্চর্য হলাম, তো কার কাছে নালিশ দিলাম, আর হিতে তো বিপরীত হয়ে যাবে, কারণ ওরা তো সব আগেই জেনে ফেলছে। দ্বিতীয় কয়েকদিন, মানে হয় 5-6 দিন আগে আমি পুরা লিস্টটা একেবারে কম্পিউটার করে আমি কুষ্টিয়া, যিনি নতুন এখন ডিসি সাহেবের কাছে দিয়েছি। উনি আমার মেসেজ দিয়েছে পরে যে আমি অ্যাকশন নিচ্ছি। তো এখনও শুরু হয়নি। আমার মনে হয় মাদক সমস্যা, ছিনতাই, কিশোর গ্যাং এবং চাঁদাবাজি করে অনেক। কুষ্টিয়াতে বাংলাদেশের একটা মানে নাম হয়ে গেছে চাঁদাবাজি করছে কারা, এদের নাম বলা এখন ঠিক হবে? আমরা তো জানি অনেকের নাম কুষ্টিয়াতে। তা আমরা এই সব সমস্যার সমাধানের মূলে হচ্ছে, আমার মাথায় যেটা আসে, বাস্তবতা দেখছি, মানুষের কর্মসংস্থান দরকার। প্রতিদিন আমার বাড়ির সামনে এসে, আমার অফিসে অন্তত 100-150-200 যুবক যুবতী এসে আমাদের কাজ দেন। হ্যাঁ, আপনি যা বলছেন আমরা ওগুলো করব না। আমরা চাঁদাবাজির সাথে বিভিন্ন স্ট্যান্ডে, হাসপাতালে, জেলখানার গেটে এবং এই যে মাদকের সাথে আমরা যারা জড়িত, আমরা সব ছেড়ে দেব, কিন্তু কাজ দেন। আমি এই উদ্যোগটার সামনে সংসদে অলরেডি তুলে ধরেছিলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, যে আমার কুষ্টিয়াতে জায়গা প্রায় 10,024.91 একর জায়গা পড়ে আছে, মানে আমার আসনের ভেতরে। এটা সরকারি খাস জমি, এই জমিতে কোনো কাজ হয় না, বছরের পর বছর পড়ে আছে। মোহিনী মিলটা আপনারা জানেন, ওটা 100 বছরের পুরাতন মিল, একটা পড়ে আছে, কোনো কাজ নেই, 300 বিঘার উপরে জমি। এরপরে ওই যে জগতের যে চিনির মিল, এটা প্রায় 750 বিঘা জমি। আমার হরিপুর, আমার ইউনিয়ন, মানে আমাদের ভেতরে, আমাদের সদর থানার একটা ইউনিয়ন, 1 নম্বর ইউনিয়ন, ওখানে নদীর চরে মোহনায় প্রায় 1000 একরের উপরে জমি পড়ে আছে। আমরা কয়েকবার দেখে এসেছি। আমি কয়েকটা মন্ত্রীর সাথে কথা বললাম, তারা বলছে কোন মন্ত্রীর আন্ডারে? পর্যটন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, ভূমি মন্ত্রী, শিল্পমন্ত্রী, এদের সাথে কথা বললে ওনারা বলছে দেখেন কার আন্ডারে আছে, দেখে আপনি আমাদেরকে জানান, হয় ব্যক্তিগতভাবে বা বিদেশকে দিয়ে আমরা কাজে লাগাই। তো সেই হিসাবে চায়নাকে আমি বলেছি, জাপানকে বলেছি, এনাদের সাথে কথা অলরেডি হয়েছে, তারা জায়গাটা দেখতে যাবে, মোহিনী মিলটা আর ওই যে হরিপুরের এই 1000 একরের ওপরে। এটা দেখে ওনারা চুলি, ওই যে বৈদ্যুতিক যে চুল্লি আছে, এইটা বিদেশে পাঠাবে তারা। আর আমারে বলেছে আমরা 8-10 হাজার মানুষ আপনার কাছে নেব। আমি তো এইটাই চাচ্ছি যে আমার 10,000 মানুষ কাজ করান, কর্মসংস্থান করে দেন যুবক যুবতীদের, যার যে যোগ্যতা আছে ওই হিসাবে প্রতি মাসে যদি 20-25 হাজার 30 হাজার টাকা একটা মানুষ, গ্রাম্য মানুষ উপায় করতে পারে, আমার মনে হয় সে আর এই মাদকের সাথে, এই চাঁদাবাজের সাথে, ছিনতাইয়ের সাথে আর জড়িত হবে না। এরপরে মোহিনী মিলটা নিয়েও আমার একটা উদ্যোগ আছে, ইকোনমিক জোন ঘোষণা করি, যেমন আদমজি জুট মিল নারায়ণগঞ্জে ইকোনমিক জোন ঘোষণা করে দেখেন তারা দাঁড়িয়ে গেছে। ওই জায়গাটাও এরকম করে দেন, আমরা একটা গার্মেন্টস বানাই, 8-10 হাজার মানুষ কাজ করতে পারবে।
জগতে মিলেও 8-10 হাজার মানুষ কাজ করতে পারবে। এই যে 18-20 হাজার মানুষ যদি কাজ করে খেতে পারে, আমার এলাকায় আর বেকার সমস্যা থাকবে না, আর বাকি সবগুলো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। মেডিকেল কলেজটা চালু করতে পারলে 23টা বিভাগ আছে, ওখানে 100 কোটি টাকার মেশিন পড়ে আছে সরকারের, অথচ এক যুগ পার হয়ে গেল, কিছুই হয়নি। বিভিন্ন বাধা আছে, সে বাধাগুলো আমাদের যিনি আগে এমপি ছিলেন তিনি হয়তো এভাবে উদ্যোগ নেয়নি, আমরা এখন উদ্যোগ নিচ্ছি। এবং স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এখন কুষ্টিয়ার ডাক্তার জাহিদ রায়হান, খুব ভালো মনের মানুষ এবং অনেক মানে উপরের দায়িত্বে আছে, উনি ইচ্ছা করলে পাল্টাতে পারবে। আশা করছি আমাদের বিভাগ 23টায় চালু হবে এবং 1,500-2,000 মানুষের কর্মসংস্থান এই হাসপাতাল কেন্দ্রিক তৈরি হবে ইনশাল্লাহ। জি, আপনার এলাকায় শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে কি অবস্থা দেখছেন? সেগুলি কি শিল্পের বাধার সম্মুখীন হচ্ছে নাকি মানে আমাদের এই যে সরকারের এখন যে অবস্থান, প্রায় 52,000 কোটি টাকা শুনলাম যে ঋণ এই 2-2.5 মাসে, সেখানে বিআরবি কেবল আমাদের কুষ্টিয়ার, আপনারা জানেন বিআরবি কেবল ওই এলাকার জন্যে, বিআরবির যে সমস্ত ফাংশনগুলো আছে অলরেডি একটা ফাংশনে যে 12-13 দিন আগে বন্ধ হয়ে গেছে, প্রায় 600 শ্রমিক তারা ছাঁটাই করে দিয়েছে। তারা বলছে যে আমরা আর পারছি না, ওই গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, কারণ এগুলো না হলে চালাবে কি দিয়ে। তো এখন ক্রাইসিস যেহেতু আস্তে আস্তে অন্তত দূর হচ্ছে তেলেরটা, গ্যাসেরটা, আবার ওখানে যদি ওই মানুষগুলো কাজ করতে পারে। আর বাংলাদেশের এখন মনে হয় সবচাইতে বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে বিআরবি কেবলের এই যে হাসপাতাল, যেটা আপনি অল্প কিছুদিন কুষ্টিয়ায় গেছেন কিনা জানি না, বিশাল বিল্ডিং তৈরি হয়েছে প্রায় 42 তলা। এটা যদি পূর্ণাঙ্গ চালু হয়ে যায়, দেশ বিদেশ থেকে উনি বিআরবি কেবলের যিনি মালিক আছেন আলহাজ মজিবুর রহমান মজনু সাহেব, উনিও বাইরের দেশ থেকে ডাক্তার নিয়ে আসবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধার মুখে পড়বে কিনা? সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা অশ্লীলতা চাই না, এমনি সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া সবাই জানে, সেখানে লালনের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 2টা স্মৃতি বিজড়িত জায়গা আছে বড় বড়। আমরা চাই তারা তাদের যে নিয়ম নীতিগুলো আছে মার্জিতভাবে পালন করুক, ইসলামের বাইরে, মানবতার বাইরে কোনো অশ্লীল কাজ করে আমাদের কুষ্টিয়া জেলার যেন বদনাম না হয়। গাজার একটা বদনাম আছে আমাদের কুষ্টিয়া জেলার লালনের মাঝে সেউড়িয়ায়, আমরা চাই ওই জায়গায় এবার যদি গাজা না খেয়ে মধু খাওয়ানো যায়, দুধ খাওয়ানো যায়, খেজুর খাওয়ানো যায়, তো মানুষের স্বাস্থ্য ভালো থাকবে আর এই বদনামটা আস্তে আস্তে কমবে। আমরা এরকম উদ্যোগ নিতে চাই, যদিও ওটা আমার আসনের ভেতরে না, ওটা 4 নম্বরে যিনি আছেন আফজাল হোসেন এমপি সাহেবের আন্ডারে, ওইটা আমার তো ওই পর্যন্ত এরিয়ায় শেষ, ওই ব্রিজ পর্যন্ত। আপনি টেবিলে উঠে বক্তব্য দিয়েছিলেন, সেটি নিয়েও আলোচনা আছে যে আপনি টেবিলে কেন উঠে বক্তব্য মানে ওই জায়গায় নির্বাচনের আগে ওই যে ছোট ছোট খণ্ড খণ্ড সমাবেশ করতাম, তো ওইটা মনে হয় ইবি থানার ভেতরে, ওটা মির্জাপুর না বলরামপুর এলাকায় একটা হাই স্কুল ময়দান, প্রাইমারি স্কুলে, সেখানে মানুষের সংখ্যা এত বেশি, মানে দেখার জন্যে নারী পুরুষ একেবারে মানে ভেঙ্গে গেছে। সামনে নারী পুরুষের যেখানে হয়তো চেয়ারের সিস্টেম করা আছে 500, সেখানে হয়ে গেছে 5,000, পুরা 2-3 ইউনিয়নের মানুষ চলে এসেছে, মানে কর্তৃপক্ষ শেষে কন্ট্রোলের বাইরে। আর আমার যেখানে বসতে দিয়েছে ওই যে বাচ্চারা বসেছে টেবিলে চেয়ারে, ওই যে কি বলে ওটার, মানে স্কুলে তো বেঞ্চি 2টা থাকে, একটা ছোট একটা বড় বসার বেঞ্চ, ওই যে বসার ওই বেঞ্চি দিয়েছে। এখন আমি যেখানে বসে আছি ওখান থেকে পেছনের কেউ দেখতে পাচ্ছে না, হয়েছে আরম্ভ করেছে, তখন আমারে বলছে এক কাজ করেন আপনি একটু উপরে উঠে দাঁড়ান। আমার ওই সেন্স তখন ছিল না যে এটা নিয়ে আবার নেগেটিভ কিছু তৈরি হবে, আমি উপরে উঠে দাঁড়িয়েছি, কিনা ছবি তুলে ছেড়ে দিয়েছি। জি, একটু ধর্মীয় বিষয় নিয়ে আসি, যেহেতু আপনি এই ধর্মীয় বিষয় নিয়ে অনেক বছর ধরেই কাজ করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, ধর্ম প্রচার করছেন মানুষের মাঝে। সামনেই কোরবানি আছে, আমরা জানি কোরবানি নিয়ে অনেক বিভিন্ন মাসালা আছে, সেই বিষয়গুলো নিয়ে অনেক সময় মানুষের মধ্যে একটি বিভ্রান্তি কাজ করবে, কি করবে, কয়জনে দেওয়া যাবে বা মাংসগুলো কিভাবে ভাগ করা হবে, এই বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনা আছে। আপনার কাছে শুনতে চাই এটি আসলে সঠিক কি, ব্যাখ্যাটা কি? কোরবানির ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকে এটা চলে আসা, এটা 2-1 দিন 5 দিনের ব্যাপার না। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আপনি দেখবেন তাফসীর সহ ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি অনেক জায়গায় আয়াতের তাফসীর করেছি যে হে নবী আপনি তেলাওয়াত করে তাদের সামনে আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনাটা
সত্য সহকারে শোনান। তো এই ঘটনা তো সেই পৃথিবীর প্রথম। এই ঘটনা আমাদের জন্য কি মেসেজ দেয় বা কি দরকার? কোরবানি এই শব্দটার বাস্তব অর্থ হচ্ছে উৎসর্গ করা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া বা আত্মসমর্পণ করা কোনো জিনিসের সামনে। তা আমরা সূরা কাউসারেও তো সূরা কাউসারে আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নাহার মানে কোরবানির ওই যে পশু জবাই করার যে রক্ত, এই অর্থে আসে, কিন্তু এখানে একেবারে সরাসরি আছে অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী আদম আলাইহিস সালামের যে ঘটনা, তার সন্তানদের যেখান থেকে কোরবানি চলে আসতেছে, এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না, আদম আলাইহিস সালাম থেকে আসছে। এটা আপনি আপনার উম্মতদের সামনে শোনান। এটা মানুষ যেন তার সব কিছু আল্লাহর সামনে সঁপে দেওয়ার জন্য তৈরি থাকে। এটা কবুল হবে কাদের? আয়াতের শেষের দিকে আছে, দেখবেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে মানুষগুলো নিজেদেরকে সংযম করতে পেরেছে, পরহেজগার যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, মানে একেবারে মন মতো জীবন চালায় না, এই মানুষগুলোর কোরবানি, ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ক্লেশ যাই বলেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হয়। আমরা যদিও কোরবানি পেয়েছি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের জীবনী থেকে, সেখান থেকে যে নিয়মটা, এই নিয়মে আমরা মুসলিম জাতিরা কোরবানি করে থাকি। এর ভাগাভাগি নিয়ে মতভেদ আছে, গোশত ভাগ নিয়ে এবং কোরবানিতে ভাগ দেওয়া নিয়েও মতভেদ আছে। এটা মতভেদপূর্ণ মাসালা, এই জন্যে টেলিভিশনে এগুলো ওইভাবে ওপেনভাবে আমি বলি না। তারপরও মাসলা যেহেতু এসেছে, অন্যদের মত আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেহেতু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী চলি, তার মাযহাব অনুযায়ী নিয়ম নীতি কোরআনে, এটা সূরা হজের 28 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে কোরবানির গোশত ভাগ করার ক্ষেত্রে একটা নিয়ম দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, যে তোমরা নিজে খাও, যারা অভাবী এই মানুষগুলোকে দাও, আর যারা দুস্থ এই মানুষগুলোকে দাও। এখানে তাফসিরে প্রথম নম্বরে নিজে খাওয়ার কথা আছে, ফাকুলু মিনহা। 2 নম্বরে যারা আত্মীয় স্বজন যারা আছে এই মানুষগুলোর কথা আছে। 3 নম্বরে যারা দুস্থ, একেবারে অসহায় এতিম মিসকিন, এদেরকে দেওয়ার কথা আছে। আপনি যদি একা একা সব খেয়ে ফেলতে পারেন পরিবারস্থ লোকদেরকে নিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটা সুন্নাত নিয়ম, এটা একটা মুস্তাহাব নিয়ম, সুন্নাত না মুস্তাহাব নিয়ম। আপনি পালন করলে আপনার সওয়াব হবে আরও বেশি। আর ভাগ দেওয়ার ক্ষেত্রে যে মাসলাটা আমরা জানি, এদেশে যারা মাযহাব মানে না, আহলে হাদিস দাবি করে যারা, এ মানুষগুলো ভাগাভাগের ভেতরে নেই। ওরা বলে এক পশু একজন দেবে, কোনো ভাগ ভাগ দেওয়া যাবে না। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী আমরা 7 ভাগ পর্যন্ত দিতে পারি, একটা গরুতে, একটা উঠে, আর এর নিচে যারা আছে ছোটোখাটো ছাগল, দম্বা, এগুলোর জন্যে 1 ভাগ, একজন একাই দেওয়া লাগবে। আর গরুতে উঠে আপনি 7 জন পর্যন্ত ভাগ দিতে পারবেন, কিন্তু প্রত্যেকের ভাগ আবার সমান হওয়া লাগবে। কারণ 70,000 টাকা দাম, 7 জন যদি দেয়, কেউ দিয়েছে 12,000, কেউ দিয়েছে 8,000, হবে না, প্রত্যেকেই 7 ভাগ হলে 10,000 করেই দেওয়া লাগবে। এই নিয়ম নীতি নিয়ে ওই যে ভাগ মাসাইল, ওই আহলে হাদিস ভাইদের সাথে কিছু মতভেদ আছে। তারপরও আমি ওদেরটাও আমি সম্মান করি, কিন্তু আমরা মানি না, কারণ আমরা তো আর আহলে হাদিসের ওই নিয়ম নীতি মেনে চলি না। আমরা যে নিয়ম নীতি মেনে চলি সেইটার কথা আপনাদের জানালাম, যে এইভাবে আমরা করি, আপনারাও আশা করছি করবেন। এর পেছনে কোরআনের দলিল আছে, হাদিসেরও দলিল আছে, ওনাদেরও দলিল আছে। আমি বললাম আগেই যে আমি কারো মতকে অশ্রদ্ধা করি না, ওনাদের শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু মানি না, মানি আমাদেরটা। আবু হানিফা ধর্মীয় বিষয়ে আরেকটি বিষয় খুবই আলোচনার বিষয়, যে জামায়াত ইসলামের ব্যাপারে আমি বলি যে নারীদের একটা থাকে, যে আশঙ্কা থাকে জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে নারীদের স্বাধীনতা বন্ধ হয়ে যাবে, তারা ইচ্ছা মতন ঘোরাফেরা করতে পারবে না, তাদের পোশাকের প্রতি একটা বাধ্যবাধকতা দাঁড় করানো হবে। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি একটু ব্যাখ্যা করবেন কি? আসলে পোশাক আশাক এগুলো তো আল্লাহর দেওয়া। এই লিবাস ও তাকওয়া কোরআনে সূরা আরাফের ভেতরে আছে। শয়তান জান্নাতের ভেতর থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, আমি তাফসির পড়ে যা বুঝেছি, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। শয়তানের উদ্দেশ্য ছিল যে তাদেরকে বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ করে দেখব, এটা ছিল শয়তানের উদ্দেশ্য। এই জন্যে ধোকা দিয়ে বোকা বানিয়ে হজরত আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে তারা ওই গন্ধম গাছের কাছে নিয়ে ফল খাওয়িয়ে পুরা পোশাক তাদের খুলে যায়। সূরা আরাফের বিভিন্ন আয়াতে তাফসিরগুলো আছে, যে তাদের এই ফালাম্মা যাকা শাজারাতা ফাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাদের পোশাকগুলো আল্লাহ খুলে নিলেন বা খুলে গেল।
শয়তানের উদ্দেশ্য ছিল আয়াতের তাফসির পড়ে আমি যেটা বুঝি যে উলঙ্গ অবস্থায় দেখব আদম আর হাওয়াকে, তাদের লজ্জাস্থান উন্মুক্ত করে। তাহলে শয়তান কিন্তু যৌনবাদী, ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কিন্তু আমরা যারা আল্লাহর বান্দা বান্দি, অন্য ধর্মের লোক হন, কোনো মানুষকে চায় যে আমি উলঙ্গ হয়ে চলি? কেউ চায় না। সুতরাং মেয়েদের এই জুজুর ভয়টা যারা দেখিয়েছে, ইসলাম ফোবিয়া, আমরা একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, যদি ইসলাম ক্ষমতায় আসে বাংলাদেশে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, আপনাদের প্রত্যেকের স্বাধীনতা থাকবে, কিন্তু মার্জিত পোশাক পরে আপনি থাকবেন। জি আপনি জি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি। আপনি সবসময় সারা দেশব্যাপী তাফসির করেন, কোরআনের তাফসির। কোন বিষয়টি আপনার বারবার বলতে ভালো লাগে, বা কোনটি আপনাকে আসলে বেশি আবেগপ্রবণ করে তোলে? একটা হাদিসের আলোচনা আমি বেশি করি সারা দেশে, সাতাফতারিকু উম্মতি আলা সাবিঈনা ওয়া সালাসা, এই হাদিসটা, যে নবীজি বলেন আমার উম্মতের ভেতরে অতি শীঘ্রই ৭৩টা দল হবে। ইহুদিদের দল ছিল ৭১টা, খ্রিস্টানদের দল ছিল ৭২টা, আর আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা। কুল্লু ফিরকাতিন মিনান নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই দলটা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই দলের পরিচয় হচ্ছে যারা আমি নবী এবং আমার সাহাবীদের আদর্শের উপরে আছে। আমার এই হাদিসটা পড়লে ভয় হয়, যেখানে যেহেতু ইহুদি খ্রিস্টানদের কথা নবী বলেন নাই, মুশরিক বা বৌদ্ধ হিন্দু এদের কথা বলেন নাই, বলেছেন উম্মাতি, একালিপ টান আছে। তার মানে আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা। তা আমরা যারা এই দেশে ৯২% মুসলমান, ওই ৮% নয় বাদ দিলাম, আমরা তো অন্তত মুসলিম যারা দাবি করি তারা তো নবীর উম্মত। আমাদের এই উম্মতের ভেতরেই দল হবে ৭৩টা, আর এই ৭৩-এর ৭২-ই যাবে জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতে যাবে। আমার সবসময় মানুষকে আমি এটা বোঝাই যে আপনারা চিন্তা করবেন আমি কি ওই এক দলে আছি, নাকি ওই ৭২ দলের ভেতরে বা কাতারের ভেতরে পড়ে গেলাম। ওই ৭২ কাতারের ভেতরে পড়ে গেলে কিন্তু আপনার মুসিবত আছে সামনে, কারণ প্রত্যেক নবীর প্রত্যেকটা উম্মতেই জান্নাতে যাবে, খালি আবা বাদ দিয়ে। সাহাবী প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, এই আবা কি? নবীজি বললেন, যারা আমাকে অনুসরণ করে চলে এই মানুষগুলো আমার উম্মত, আর যারা আমার অনুসরণ করে না, খালি মুখে মুখে বলে, এই মানুষগুলোই অস্বীকারী আবা। যারা আমাদের উচিত হচ্ছে সবসময় চিন্তা ভাবনা নিয়ে চলা, আমি ওই এক কাতারে থাকতে চাই, নবী এবং সাহাবীরা যা যা করেছে আমি ওইভাবে আমার জীবনকে সাজাতে চাই, নয়তো আমার সামনে যে মুসিবত শুরু হবে কেউ বাঁচাতে পারবে না। জি, আমরা শেষ করব। আমি একেবারে খুব সংক্ষেপে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি নিশ্চয় শুনেছেন সেই আপনার সমালোচনাটি। সবাই বলে যে চীনের দুঃখ হুয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা। এই বক্তব্যের আপনার কি জবাব আছে? আমি শেষ করব একেবারে সংক্ষেপে। জামাতের দুঃখ বলতে ওরা এখন মিডিয়া সন্ত্রাসী আমার পেছনে লাগিয়ে আমার বক্তব্যগুলো, আমি তো গ্যারান্টি দিচ্ছি সেই বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই 10 সালে, 12-13 সাল থেকে হয়তো মাহফিলের এলাকায় যেতাম, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই সমস্ত। 15 সাল থেকে আমার বাইরে আসা, আমার মাস্টার্স 15 সালে শেষ হয়ে যায়, এরপর থেকে আমার বাইরের জেলাগুলোতে আমি আসি। এই যত জায়গায় কথা বলেছি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে কোনো কথা আমার 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা বক্তব্য দেই আমি প্রত্যেক জায়গায়। আপনি পুরাটা বক্তব্য শুনে যদি দেখেন যে আমি এই বিষয়ে ভুল করেছি বা ভুল বলেছি, নিজে ইচ্ছাকৃতভাবে, অজান্তে মানুষের মুখ দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে সেটার দায় আমার না, বা সেটা আমি ইচ্ছা করে বলিও না। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয় সেটার জন্য আমি ক্ষমা চাই বা দোষ স্বীকার করছি, কিন্তু আমি ইচ্ছা করে এমন কিছু বলি না যেটার দ্বারা আল্লাহর ইসলামের ক্ষতি হবে বা জামাত ইসলামী বাংলাদেশের ক্ষতি হবে। এগুলো এই কাটছাঁট করে আমাকে আসলে কোনো কিছু পায় না তো ইস্যু, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে সেদিন আমিরে জামাত কুষ্টিয়ায় গিয়েছিল, যে বলছে আমির হামজাকে নিয়ে পড়া জাতি মাঝে মাঝে খুব হইচই করে, অথচ এই হইচইটা করে কেন? এই কাটছাঁট বক্তব্য নিয়ে তারা হইচই করে, এদের এই ভিউ বাড়ে নাকি। অনেক ইউটিউবার ব্যক্তিগতভাবে আমার সাথে কথাও বলে, বলছে যে মৌলানা কিছু মনে করবেন না, আপনারা নিয়ে ছাড়লে আমাদের ভিউ অন্যকে নিয়ে হয়তো 5টা হলে আপনাকে নিয়ে 5,000 হয়, এই আমাদের কিছু টাকা পয়সা কামাই হয় আপনার মাধ্যমে, এই জন্য আপনি কিছু মনে করেন, অথচ আমার ক্ষতি হয়ে যায়।
তাদেরকেও বলবো আপনারা সত্যটা তুলে ধরবেন। জি সুতরাং আমি কারো দুঃখ হতে চাই না, আমি সবার জন্য আল্লাহর যে নিয়ামতগুলো আছে এগুলো প্রচার করে মানুষের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। জি আজকে আপনার দর্শকরা আপনার কথা শুনতে পারলেন এবং তারা নিশ্চয়ই সব বিষয়ে অনেক বিষয় পরিষ্কার, যে বিষয়গুলো আগে তারা জানতেন না যে আসলে সত্য ঘটনাগুলো কি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি 21-এর রাতকে, 21 টিভিকে। আমি আসবো আবার মাঝে মাঝে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা আপনার বলবো সঙ্গে, ইনশাআল্লাহ। কথা আজকের এই প্রোগ্রাম আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।